ব্যালেন্ডারও নেবে, তৈল 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 যা আছে সব ঘুষাইছিলে হলুদ মরিচের বাটা বাটা। কি চুলোটাও কি নেওয়ার জন্য না এটা তোমরা এই ভেবে না, রাখো? এটা এই জায়গা আমাদের এরকমই থাকে। আমরা এখানে আর কি ইলেকট্রিক যা আছে সব এই জায়গায় রান্না করি, রাইস কুকার যা আছে। আচ্ছা, এখন একটু বলো বিস্তারিত আসলে কি হয়েছিল। আসলে বিস্তারিত, আমি ছিলাম শ্বশুর বাড়িতে, তো সকালবেলা আমার ছোট বোন ফোন দিছে যে এরকম বাসায় চোর ঢুকছে। তো আসার পরে আমি শুনি যে আম্মুর কাছে যে ভোরের দিকে আর কি প্রথমে ওই টিন কাটছে, টিন কেটে ঢুকছে। ঢোকার পরে এই যে দরজার হ্যাজবলটাকে এখানে ভাঙার জন্য অনেকবার ট্রাই করার পরে এটা আর ভাঙতে পারে নাই। পরে এইখান থেকে একটি জানলা কাইটে ঢুকছে, এই জানলার গ্রিল মানে জানলার গ্রিল টিল কাইটে তারপরে ঢুকছে। ঢোকার পরে ভিতরে এই যে ওই পাশে একটা ফ্যান আছে, ওই ফ্যানটা ছেড়ে দিছে। ফ্যান ছেড়ে দেওয়ার পরে প্রচুর পরিমাণ শব্দ হয় ফ্যানটা একটু, তো এই শব্দের কারণে ও হয়েছে এই দরজাটা মানে অনেকবার ট্রাই করছে ভাঙার জন্য, কিন্তু ভাঙতে পারে নাই। পরে এইখান থেকে ঢুকছে, ঢুকে এইখানে আনুষঙ্গিক যা আছে বাইরে যা দেখাইলাম ওইগুলো সব কিছু ক্লোজ করছে। ওই যে মুরগি টুরগি ছিল ওইগুলো একটু ক্লোজ করছে। পরে যেই আম্মু বের হয়ে এই পাশে আসছে, আসার পরে ও ওই জায়গায় বস্তা টস্তা ফালাই দিছে দৌড়। আমার বোন জামাই ছিল বাসায়, আব্বু ছিল বাসায়, ওরা ওর পিস দৌড়েছে। পরে এই যে আলমগীর খা আছে শাকিল, ওদের পুকুরে যাইয়ে লাফ দিয়ে পড়ছে। ওই তার সাথে আমার ছোট বোন জামাই আর কি ভিতরে নামছে, আর আব্বু পাশে ছিল, তো ওইখান থেকে ধরে নিয়ে আসছে আর কি। এক কথা, চোর মানুষের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালিয়ে যায় এবং একটি পুকুরে লাফ দেয়। তাৎক্ষণিক তোমার স্বজনরা যারা ছিল তারাও চোরের পিছনে লাফ দেয় এবং তারপর তাকে ধরে ফেলে। ধরে, এবং স্থানীয় লোকজন যখন আসার পরে সবারই রিভিউ যে আজকে ম্যাক্সিমাম বাসায় মানে এরকম চুরি করছে আর কি, চুরির জন্য হানা দিয়েছে। আচ্ছা, তো এই ঘটনাটা কখন নাগাদ সকাল? আম্মু এটা সকাল আনুমানিক আন্টি কখন টের পেয়েছেন? 7:30টার পরে। মানে সকাল 7:30টার পরে টের পেয়েছে যে আসলে বাসায় চোর ঢুকেছে। হ্যাঁ। তো এছাড়া কি আর কোনো ক্ষতি হয়েছে এই এখানে যেগুলো দেখতে পাচ্ছি? এছাড়া অর্থাৎ অন্য কোনো রুমে কি তারা প্রবেশ করেছে? এই যে বস্তাটি ফেলে রাখা হয়েছে, এই বস্তাটিতে এই কাচের এই জিনিসগুলো তুলেছিল। এগুলো সবাইকে খুঁজে নামাইছে কোনটা মানে এই দরজাটা ভিতর থেকে লক করে রেখেছিল। হ্যাঁ, যাতে আপনারা বুঝতে না পারেন। আমি দরজা বলছি তখন কোনো ফ্যানের শব্দ, ফিরে রাত্রে আমি টেবিল টুবিল মুছতে যাই ঘুমাইলাম। ও আচ্ছা, এটা হচ্ছে আপনাদের খাবার রুম, ডাইনিং টেবিল। আচ্ছা, আর আপনারা থাকেন অপর সাইডে। তাহলে তো অবশ্যই যে তথ্য দিয়েছে ওকে, সে তো মনে করেন জানে মোটামুটি। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এবং চিত্র। দেখতে পাচ্ছি যে একটি বাসার ঝালকাঠি ঠিক বউবাজারের এখানে আজকের ঠিক সকাল 6টা নাগাদ একজন চোরচক্রের সদস্যরা এই বাসাটিতে ঢোকে এবং সেখান থেকে এই টিন কেটে কিন্তু তারা ভিতরে প্রবেশ করে এবং সেখান থেকে তাদের মূল্যবান যে বিশেষ করে খাবারের যে জিনিসগুলো, চাল ডাল হাঁড়ি পাতিল তৈল এগুলো, এবং তাদের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সে তার নেওয়ার জন্য বস্তাবন্দি করে এবং সেই সাথে হাঁড়ি পাতিলও ছিল। এই বস্তাবন্দি করার পরে সেই চোরচক্রের সদস্য যখন বাড়ির গৃহকর্মীরা সেই ব্যাপারটি টের পায়, ঠিক তখনই চোরকে ধাওয়া করে এবং চোর সেটা বুঝতে পেরে সে কিন্তু তার যে জিনিসগুলো নিতে চাচ্ছিল সেগুলো কিন্তু সে ফেলে রেখে দৌড় দেয়। আর দৌড় দেওয়ার এক পর্যায়ে কিন্তু সেই বাড়ির যে পুরুষ লোক রয়েছে তারা তার পিছনে ছুটে যাওয়ার পর সেই চোরটি কিন্তু একটি পুকুরে লাফ দেয় এবং তখন সেই বাড়ির পুরুষ লোকটি সে কিন্তু সেই পুকুরে লাফ দিয়ে চোরটিকে ধরে। আর এই যে ব্যক্তি, এর বাড়ি যদি আপনাদেরকে বলতে হয়, বাড়ি হচ্ছে ভোলাতে, আর সে কিন্তু দীর্ঘ 15 থেকে 16 বছর ঝালকাঠিতে, যদি আপনাদেরকে বলতে হয় এটা হচ্ছে এই যে তাকে যে ধরতে যাওয়ার পর সে কিন্তু বাড়ির যে মালিক সে কিন্তু আহত হয়। আমরা কিন্তু দেখতে পেয়েছি যে সে আহত হয়, অর্থাৎ সে কিন্তু যখন চোরের পিছনে দৌড় দেয় এবং তার কিন্তু পরনের যে কাপড়টি সেটিও ছিঁড়ে যায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য এবং চিত্র। আর বিভিন্ন জায়গায় চুরি আসছে, জাকির ভাইয়ের মুরগি চুরি আসছে, আমার মুগো বাসার পিছে ঢুকে সাইকেলের তালা ভাঙছে শালায়। সেটা কতদিন আগে? এই আজকে রাত্রে প্রায় 3টে বাজে। তার মানে হচ্ছে গতকাল রাত টোটাল রাত যাবতই আর বিভিন্ন জায়গায় হানা দিয়েছে এবং চুরির জন্য। আমি ওই সময় মানে বাইরে বের হয়েছি, যে শব্দ পাইছি, আমি বলছি গাড়ির মনে হয় লক ভাঙবে। পরে আমি বের হয়ে পেটসাপ করছি, ওই সময় হালাত দেখছে, ওই সময় বাইরেই গেছে। আমাকে তো সব
ইটি আপনার থালবাড়ি টালবাড়ি যেগুলো আনলে ওসা করে সব এই বস্তা করে ঠিক গেছে। ওকে কি তখন তোমরা দেখেছো? না দেখলে তো হলো ওর কাম নেই।